আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো তো? আমাদের এবারের ভিডিওটি হবে তৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে, এবং এই প্রশ্নটি বোর্ডে অনেকবার এসছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। আগে আমরা বোঝার সুবিধার জন্য একটু জেনে আসি তৎসম শব্দ আসলে কি। তৎসম শব্দটি ভাঙলে পাওয়া যাবে তৎ অর্থ তাহার বা তার, সম অর্থ সমান, মানে দাঁড়ায় তার সমান। এখন আবার প্রশ্ন জাগে, তাহলে কার সমান? উত্তর হলো সংস্কৃত শব্দের সমান। সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো কোনো ধরনের পরিবর্তন না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে তারা তৎসম শব্দ। এবার আমরা বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের কয়েকটি বানান নিয়ে কথা বলবো। আমাদের প্রথম বানানটি হচ্ছে, যেসব তৎসম শব্দ হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্ব উ দীর্ঘ উ উভয় শুদ্ধ, সেসব শব্দে কেবলই হ্রস্ব ই বা হ্রস্ব উ হবে এবং তার পাঠ চিহ্নগুলো হবে। আরও সোজা করে বলা যায়, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই দুটোই শুদ্ধ, সেখানে হ্রস্ব ই হবে এবং ইকার হবে, এবং যেখানে হ্রস্ব উ দীর্ঘ উ দুটোই শুদ্ধ, সেখানে হ্রস্ব উ ও উকার হবে। যেমন শ্রেণী, সরণী, যুবতী। দ্বিতীয়টি হচ্ছে, রেফের পর ব্যঞ্জন বর্ণের দিক্ত হবে না। দিক্ত মানে হচ্ছে দুবার, যেমন কর্ম, মর্ম। আমাদের তৃতীয় নিয়মটি হলো, তৎসম শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। আমাদের চতুর্থ নিয়ম হলো, তৎসম শব্দের বানানে রি ও রিকার থাকলে তারপরে মূর্ধন্য হবে। একটু খেয়াল করো, বাংলা বর্ণমালায় ন দুটি, একটি দন্ত্য ন এবং অন্যটি মূর্ধন্য। তৎসম শব্দ বানানে দন্ত্য ন হয় না, মূর্ধন্য হয়। মূর্ধন্য চিহ্নের আরেকটি উপায় হচ্ছে, এই নর উপরে মাত্রা থাকে না, যেটা দন্ত্য নর উপরে থাকে, যেমন তৃণ, ঋণ। আমাদের এরপরের নিয়মটি হচ্ছে, তৎসম শব্দের বানানে র ও র ফালা থাকলে তারপরও মূর্ধন্য হয়, যেমন কারণ, বর্ণ। এবং আমাদের শেষ নিয়মটি হচ্ছে, তৎসম উপসর্গ পরি, প্র, নির এগুলোর পরও মূর্ধন্য হয়। আশা করি নিয়মগুলো তোমাদের কাজে লাগবে। কেউ কোনো নিয়ম বোঝা না থাকলে আমাকে জানাতে পারো, এবং এই 6টা নিয়ম থেকে তোমরা যে কোনো 5টা শিখলেই হবে। পরীক্ষাতে কিন্তু 5টা লিখতে হয়। ভালো থাকবে সবাই।